শুরুই করেছিল আন্দোলন শেষ হওয়ার পরপরই, নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ। আমি বলেছিলাম আজকে বই, এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেবে, মামলা হলে আমার নামে হবে। এত বড় সাহস আওয়ামী লীগের তুলনা করে। আমাদের কত লক্ষ লক্ষ মানুষ আমরা জেলে গেলাম, এখনো সেই অত্যাচারের ভাইকে যেভাবে মারতেছে, যেভাবে চিন্তা করা যায়, দৃশ্য দেখলে পরে এখন আত্মহত্যা হয়। আর আমাদের দিকে আঙ্গুল তুলে ম্যাডাম খালেদা জিয়া দীর্ঘদিন অন্যায়ভাবে তাকে জেল দেবে, কারাগারে থাকে, আমাদের নেতা তার জন্য দেশে আসতে পারেন একটা বেতন মামলা। এই জামাত শিবির একজন নয়, আমি তো 90 সাল আন্দোলনের নেতা ছিলাম, 9 বছরের আন্দোলন পায়ে পায়ে ধাক্কা লেগে একটা পাখের পায়ে নখ করে নেই, কেউ জেলে যায় না। এই যে আমরা আন্দোলন সংগ্রাম পয়সা বানা গেছে, সবসময় সুযোগ করে, কখনো তাঁতিবাড়ি ঘাড়ে, কখনো আমাদের ঘাড়ে। সবশেষ জানাতে ফারুক ভাই তখন এমপি, 91% নির্বাচনে কোথাও কোথাও বিএনপি থেকে দুর্বল, জামাত সমর্থন দিয়েছে, আমার দেখে বিএনপি সমর্থন দিয়েছিল। তারপর বিএনপি মানে 144 না 6 আসন পেয়েছিল, জামাতকে সঙ্গে করে নিয়ে সরকার গঠন করেছে, 2টা সংসদ আসন দিয়েছিল। কত বড় মুনাফেক, 2টা মহিলা আসন নিল, তারা সংস্থার নিল, বিএনপি সরকার গঠন করলো, আবার 94 বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো, আবার বলে যে তত্ত্বাবধায়ক সরকার, এই টার্মটা আমরা আমাদেরই। কত বড় মুনাফেক! কি হলো? আন্দোলন হলো, বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদার নাম ইতিহাসে লেখা থাকবে। শুধুমাত্র নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সংযোজন করার জন্যই 1996 সালের 15 নির্বাচন বেগম খালেদা জিয়া করেছিলেন, এবং সংসদের প্রথম অধিবেশনে ফারুক ভাইরা সেই বিল পাশ করেছিলেন। এটি ঐতিহাসিক, ইতিহাসে থাকবে। ক্ষমতা হস্তান্তরের বীরের মতো উনি এসে বিএনপি অফিসের সামনে সমাবেশ করেছিলেন। তারপর নির্বাচন হলো, সেই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিরোধী দল 116টি আসন পেয়েছিল। আপনারা কয়টা পেয়েছিলেন? মাত্র 3টি। বিএনপি ছাড়া চলার কোন রকমের গতি আপনাদের নেই। তাই সাবধান, নির্বাচন পিছানোর চেষ্টা করবেন না। এই সমস্ত দলকে নিয়ে নির্বাচন পিছানোর চেষ্টা করলে জনরোষের শিকার হয়ে ঘরের মধ্যে বন্দি থাকতে হবে। আর বিএনপির বিরুদ্ধে যদি কথা বলেন, আমরা সহ্য করব, বহুদিন সহ্য করব, সব সময় আমরা সহ্য করব না। কারণ আমাদের করুণায়, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের করুণায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার করুণায় আপনারা এই দেশের পতাকা পেয়েছেন, যার জীবনে কোনদিন আর পাবেন না। আর সেই পতাকা দেওয়ার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে এত বড় মহিলা, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বহুদিন এই কথা এই অপবাদ থেকে কিনতে হবে।